একদা খলিফা হারুন আল রশিদ তার প্রাসাদে বসেছিলেন। তার সামনে ছিল একটি বিশাল রৌপ্য থালা, যা দামি খাবার ও ফল দিয়ে সাজানো। কিন্তু খলিফা এক টুকরো খাবারও মুখে তুলছিলেন না। তিনি গভীর চিন্তায় মগ্ন ছিলেন। তার এক ঘনিষ্ঠ পরামর্শদাতা, যার নাম ছিল আবু নুয়াস, খলিফার এই অবস্থা দেখে এগিয়ে এলেন। তিনি জানতে চাইলেন, হে খলিফা, আপনি কেন এত চিন্তিত? আপনার সামনে এত সুস্বাদু খাবার, অথচ আপনি তা স্পর্শ করছেন না। খলিফা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আবু নুয়াস, আমি একটি কঠিন প্রশ্নের উত্তর খুঁজছি। আমি জানতে চাই সত্যিকারের সম্পদ কি। আমি এই বিশাল সাম্রাজ্যের শাসক, আমার কাছে অঢেল ধন সম্পদ আছে, কিন্তু এই সবই কি সত্যিকারের সম্পদ? আবু নুয়াস হাসলেন। তিনি খলিফাকে বললেন, হে খলিফা, আসুন আমরা বাগদাদের বাইরে একটু ঘুরে আসি। সম্ভবত সেখানেই আপনার প্রশ্নের উত্তর মিলবে। খলিফা রাজি হলেন। তারা দুজনে ছদ্মবেশে শহর থেকে দূরে এক মরুভূমির দিকে রওনা হলে। দীর্ঘ পথ হাঁটার পর তারা দেখতে পেলেন একটি ছোট কুঁড়ে ঘর। কুঁড়ে ঘরের সামনে একজন বৃদ্ধা, তার হাতে একটি মাটির পাত্র। তিনি বসেছিলেন এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। খলিফা তার কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন, হে মা, আপনি কেন কাঁদছেন? বৃদ্ধা বললেন, আমার একমাত্র ছেলে অসুস্থ। সে অনেক দূরে গেছে কাজ করতে, আর তার আসার সময় হয়েছে। আমি ভাবছি যদি সে এসে দেখে যে আমি অসুস্থ, সে কি কষ্ট পাবে না? তাই আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন তিনি আমাকে সুস্থ রাখেন। খলিফা অবাক হলেন। তিনি তার পকেট থেকে এক মুঠো স্বর্ণ মুদ্রা বের করে বৃদ্ধাকে দিলেন। এই মুদ্রা দিয়ে আপনি আপনার ছেলের জন্য একজন চিকিৎসক আনতে পারবেন, তিনি বললেন। বৃদ্ধা মুদ্রা নিলেন, কিন্তু তার চোখে আনন্দ ছিল না। তিনি বললেন, জনাব, ধন্যবাদ, কিন্তু এর প্রয়োজন নেই। আমার কাছে এর চেয়েও বড় সম্পদ আছে। খলিফা এবং আবু নুয়াস অবাক হলেন। আবু নুয়াস জিজ্ঞেস করলেন, আমরা আপনাকে দামি মূল্যবান স্বর্ণমুদ্রা দিলাম, আপনি সবগুলো নিলেন না কেন? বৃদ্ধা মুচকি হাসলেন, আমার আসল সম্পদ হলো আল্লাহর উপর বিশ্বাস। আমি জানি যে তিনি একমাত্র আমাকে এবং আমার ছেলেকে সুস্থ রাখতে পারেন। তিনি আমাদের জন্য যা ভালো মনে করবেন তাই করবেন। খলিফা তার কথা শুনে গভীরভাবে প্রভাবিত হলেন। তিনি তার প্রাসাদে ফিরে এলেন এবং এবার তিনি তার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিলেন। এই গল্পটি আমাদের শেখায় যে দুনিয়ার ধন সম্পদ আসল সম্পদ নয়। সত্যিকারের সম্পদ হল আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, ধৈর্য এবং হৃদয়ের শান্তি। যখন আমাদের হৃদয়ে এই সম্পদ থাকে, তখন দুনিয়ার কোনো কষ্টই আমাদের দুর্বল করতে পারে না।